ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আজকে হেলিকপ্টার করে সাভার স্মৃতিসৌধে এসে পৌঁছেছে। তার আগে সড়ক পথে গতকাল শপথ নেওয়া বাকি যে 13 উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু নির্ধারিত সময়ের আগে এসে পৌঁছেছে এবং আজকের যে সূচি সেই সূচি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পালনের প্রথম জাতীয় সাভার জাতীয় স্মৃতিসৌধের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। যে আনুষ্ঠানিকতা বীরগঞ্জ শিলবাজারের পরপরই এখন রাষ্ট্রীয় সালাম প্রদান করা হচ্ছে। মূলত এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের যে প্রথম পর্ব সেই শ্রদ্ধা নিবেদনের প্রথম পর্ব শেষ হলো। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃষ্টিতে ভিজে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তী এখন যে পর্বটি রয়েছে সেই পর্বটি রয়েছে